নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি মৌ, মালদা থেকে। তো দেখো, এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর দুটো আলু নিয়েছি। তো মিষ্টি কুমড়ো ছক্কা বানাবো। তো চলো সব কিছু তাহলে আমি রেডি করে নিয়ে ঘুরে আসছি। এখানে দেখো, চৌকো চৌকো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়েছি। আর ওই পাশে হচ্ছে আদা বাটা আর জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এদিকে আমি তেলটাও কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম। চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না, তবে অল্প করে ভেজে নিব। চলো, অবশ্যই তোমাদের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য খুবই ভালো লাগে, উৎসাহিত পাই ভিডিও করার জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো এইখানে, তো এবার মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর এবার আমি একটু কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিব। তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো, মাছটা আর পেঁয়াজটা বাদ দিয়ে দিবে, তাহলেই হলো। তো এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। আর মশলাটা এবার আমি দিয়ে দিলাম। তো জিরে বাটা, শুকনো লঙ্কা দুটো বেটেছি, আর আদা বাটা, আর কিছু নেই। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। লবণ, হলুদ গুঁড়ো, নুন দিলাম পরিমাপ মতো। তো এবার আমার তরকারি প্রায় মশলা কষা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিলাম তার কারণ হচ্ছে আলু খেতে আমি খুব ভালোবাসি, তার জন্য আলুটা আমি দেই। আলু খেতে আমার খুব ভালো লাগে। তো এবার আমার অনেকটা তরকারি কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। যত তরকারি কষানো যাবে, ভাজা যাবে, ততই কিন্তু স্বাদ হবে। এবার আমি কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভয়েসটা আমি পরে দিচ্ছি, কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল, ভালো হয়েছিল। তোমরা একবার অন্তত পক্ষে করে খেয়ে দেখো, আমার কথা বিশ্বাস করে ভালো লাগবে। তোমরা রাত্রে রুটি দিয়েও খেতে পারো। এর সাথে একটু, যদি দুপুরে রান্না করো, তাহলে একটু পাতলা মুসুর ডাল, একটা কিছু ভাজা হলেই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন হবে না। তো এইখানে দেখো, আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু আমার আলু কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি একটু কিছুটা জল দিব, যেন খুব ভালোভাবে মিষ্টি কুমড়োটা গলে যায়। বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। হলুদ, টমেটোর একটা রং, আলুর একটা রং, আর তার মধ্যে কিছু কিছু সবুজ, বেশ সুন্দর লাগছে। তো এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তরকারিটা ঢেকে দিব। এবার আমি ঢেকেই রান্না করব, যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা এবার তুলে দেখব আমার সেদ্ধ হয়েছে কিনা। এখানে বেশ সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, আর তরকারির জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। দেখো, আমি এবার খুন্তি দিয়ে সবগুলো ঘেটে দিব, কারণ গোটা থাকলে ভালো লাগবে না তরকারিটা খেতে। মিষ্টি কুমড়ো যদি গোটা থেকে যায়, একটুও ভালো লাগবে না। তবে খুব আমি ভেঙে দিব না, কিছুটা আমি ভেঙে দিব। তো দেখো, অনেকগুলোই আমি ভেঙে দিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালার। এবার আমি একটু চিনি দিয়ে নিলাম। এখানে নামানোর একটু আগে চিনি দিয়েছি। এতে আমি কোনো রকম কোনো গরম মশলা ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। দেখো কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর। তরকারি থেকে তেলটাও ছেড়ে গেছে। এইভাবে কিন্তু আমি ঘেটে নিয়েছিলাম। দেখো একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে।